বলুন মহারাজ, কি হয়েছিল কালাচাঁদের মন্দিরে? আপনিই বা বলছেন না কেন? বলুন কি হয়েছিল। বলুন মহারাজ, কি হয়েছিল ওই কালাচাঁদের মন্দিরে? সূর্য তখন বালক মাত্র। ওই কালাচাঁদের মন্দির থেকে বেদেরা সূর্যকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তখন আমি আর আমার সৈন্যরা গিয়ে ওকে বাঁচিয়েছিলাম। এবারও সেরকম একটা চেষ্টা করেছে, কিন্তু এবার তারা সফল হবে না। গোটা সূর্যনগরকে এক কঠিন সুরক্ষা বলয়ে ঘিরে ফেলা হয়েছে। আর কাল প্রভাতে সেই সুরক্ষা বলয়ের মধ্যেই কালাচাঁদের মন্দিরে রাজকুমারী উর্মিমালার সঙ্গে আমার পুত্র সূর্যকুমারের বাগদান হবে। না মহারাজ, আমার পক্ষে এই বাগদান প্রক্রিয়ায় যোগদান করাটা সম্ভব নয়। তুমি কি বলছো সূর্য? আমি যা বলছি ঠিক বলছি মহারাজ, আমার পক্ষে সম্ভব নয়। একবার অপমান করে আপনি শান্তি পাননি মহারাজ বিক্রম, আবার আমাকে ডেকে পাঠালেন অপমান করার জন্য। না, আমাদের পক্ষে এখানে আর থাকা সম্ভব নয়। তবে একটা কথা মনে রাখবেন, সৈন্য সামন্তর ব্যাপারে সমুদ্রগড় সূর্যনগরের থেকে অনেক বেশি শক্তিশালী। তাই এই অপমানের বদলা নেবার জন্য আগামী দিন যদি আপনার রাজ্যে কোনো আক্রমণ নেমে আসে, আপনি অবাক হবেন না। মহারাজ বিশাল, কোথাও একটা ভুল হচ্ছে। সূর্য, ক্ষমা চাও। না মহারাজ, আমি যা বলছি সঠিক বলছি, আমাকে যেতেই হবে। ওই বেদে কন্যাকে খুঁজে বার করতেই হবে। চলো উর্মিমালা। দাঁড়ান মহারাজ বিশাল, আমার মনে হয় বোঝার একটু ভুল হচ্ছে। সূর্যকুমার ওই বেদে কন্যাকে কেন খুঁজে বের করতে চান জানেন? সূর্যকুমার ওই বেদে কন্যাকে খুঁজে বের করে বন্দি করতে চায়। তাকে রাজকুমারী উর্মিমালার পায়ের কাছে এনে ফেলে শাস্তি দিতে চায়।